সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফা বিল মারই কাতিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, অর্থাৎ যাহা শুনে তাহাই বলিতে থাকা, যাহা শুনে তাহা কি বলিতে থাকা একজন মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। কি বুঝলেন বলেন তো? একজন ব্যক্তি অপর আরেকজন ব্যক্তির কাছ থেকে একটা কথা শুনেছে, তিনি শুনে আবার অন্য মানুষের কাছে সালাম করে দিয়েছে। কোরআন হাদিসের কথা এটা তো বলাই যাবে। কোরআন হাদিসের কথা বলা যাবে না। কোরআন হাদিসের কথা তো নবীজি বলেছেন, আমার পক্ষ থেকে একটা ভালো কথা বলছে। আমি বলছি কোন মানুষের কথা গীবত, যেটাকে বলা হয় গীবত, এবং মানুষের জীবনে ব্যক্তিগত ব্যাপার, দুনিয়াবি কোনো ব্যাপার একজন আরেকজনকে বলেছে। এখন তিনি দোষের কথা বলেছে যে অমুক ব্যক্তিটা খারাপ, অমুক ইমাম এই করেছে, অমুক এটা করেছে, সেটা করেছে। সে ব্যক্তি কি করেছে? তার মধ্যে শোনার পরপরই অন্য মানুষকে বলে দিয়েছে। মানে এই ঘটনাটা কি সত্যি না মিথ্যা নির্ণয় করার আগেই বলে দিয়েছে। একজন মিথ্যাবাদী হওয়ার জন্য, একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই হলো যথেষ্ট। তারা মিথ্যা বলা রাখলে এটাই তার জন্য মিথ্যা বলা যথেষ্ট। এই জন্য আমি হাদিস যেটা বলছে আমি আপনাদেরকে এটাই আপনাদেরকে বলতে চাচ্ছি। কোন কথা আপনারা শুনেছেন, একজন ব্যক্তির নামে কোনো কথা শুনেছেন, এই কথাটা আপনারা বলে না বেরিয়ে আপনি কি করবেন বলেন তো? যে ব্যক্তির নামে শুনেছেন আপনি একাধিকভাবে তাকে জিজ্ঞাসা করবেন বিষয়টা কেমন, আসলে বিষয়টা কেমন, এরকম শোনা গিয়েছে, আসলে বিষয়টা কেমন। যদি এটা না করে আপনি মানুষের কাছে বলে বেড়ান, তাহলে এটা আপনার হিসাবে কি বলেন তো? মিথ্যা হয়ে যাবে, এটা আপনার জীবন হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি জীবন করে অন্যের পিছনে সমালোচনা করে সে ব্যক্তি কি? সেটা তার মৃত ভাইয়ের, তার মৃত মানে মরা ভাইয়ের নষ্টকে নাউযুবিল্লাহ থেকে চান। আল্লাহ নবীর যুগে এক ব্যক্তি জীবন করছে, আল্লাহ নবী যে বলছে তুমি তোমার মরা ভাইয়ের নষ্ট দিয়েছো। আল্লাহ নবীর এই কথা শুনে সে ব্যক্তি বলছে যে না, আমি তো কোনোদিন আমার মরা ভাইয়ের নষ্ট আমি খাইনি, আমার তো ভাই নেই, আমার ভাই আছে আর মারা গেছে, আমি গোস্ত খাইনি। তখন আল্লাহ নবী প্রমাণ করার জন্য কি করলেন? সে ব্যক্তির মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন এবং সে হাত ঢোকানোর কারণে সে ব্যক্তিরা বমি করলো এবং সেই বমির ভিতরে দেখা গেল এক টুকরা গোস্তের অংশ আর ওই বমির ভিতরে। এখান থেকে প্রমাণ হয়ে যায় এবং আল্লাহ নবীর একটা হাদিস, যে ব্যক্তি জীবন করে অন্যের পিছনে সমালোচনা করে এই ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবেই না এবং সে ব্যক্তি সে যেন তার বড় ভাইয়ের বসে থাকে। নাউযুবিল্লাহ। এই কাজটা থেকে আমরা ফিরে আসবো। আল্লাহ পাক আমাদের সকলকে মানব তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।